খুব গর্ভবতী, সরি গর্ভবতী গর্ভবতী। আপনার বউ কি জানে এই কথা? জানলে আজকে ঘরে ঢুকতে দিবে না তো। আঙ্কেল কয় মাস চলতেছে? আচ্ছা যাই হোক, আপনি তাড়াতাড়ি মা হয়ে যান, দোয়া করি। প্রতিনিয়তই হয়ে যাচ্ছে। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি নরমালি, কোচিং এ আসছি। আমি যখন কোচিং করতেছি তখন হচ্ছে মানে কি বলবো, ভদ্রবেশী ছেলে, মানে ভদ্র পরিবারের ছেলে, শিক্ষিত ছেলে মনে হয়, ইউনিভার্সিটিতে পড়ে মনে হয় ছেলে। ওই ছেলে আমাকে বললো চ্যাংচুংচা। ভাই এগুলো কিন্তু ঠিক না, আমি বলে দিচ্ছি। এখন থেকে যারা অন্যের ভাষা নিয়ে ট্রল করবে তারা হচ্ছে হারুন আঙ্কেলের ছেলে, মনে রাখেন। চিন্তা করে দেখ ভূপেন, নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়। পার্কে যে মামা আমার কট খেয়ে গেছে, এখন শুধু অপেক্ষা বাসায় যাওয়ার। আজকে তার ইচ্ছে মতো বানাইবে, লবণ মরিচ দিয়া আমসাসার মতো ছেঁচবে। আমি কিন্তু পেমেন্ট নিয়ে কালকে লাইভে বসে গেলাম এরকম না, তাহলে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম। আমার এই অনুষ্ঠানে আসতে হতো না, আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম। টাকার জন্য এসেছেন না কি বলবো? টাকার জন্য এসেছেন না এই তো জায়গা মতো মেরে দিল। দীপ্তির কাছে যাইবার কট খাইবা না, তা তো হয় না। বাড়ি সাহেব লাইক আমি টাকার জন্য কোনো কিছু করি না, টাকা আমাকে করতে বাধ্য করে। আহা হা 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 হা। কিছু করছি না, কিছু করছি না। আর একটু বেশি করে লাইন নিয়ে কাশবনে যাও। চাচি আমার একদম পারফেক্ট টাইমে এন্ট্রি নিছে। কাশবনের আশেপাশের মুরব্বীদের এমনিই সোজা থাকা উচিত, নয়শো দেখলে আগে ওসাই নিতে হইবে। ওই উঠতেছে কই? উপরে তো সাদা পরিও দেখা যাচ্ছে। হায় হায়, আহা বোন আমার চারদিক থেকে এভারেস্টের চূড়ায় উঠেছে। একটু পরে শুয়ে শুয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখবেন। বেস্ট অফ লাক। আমার পার্টনার আমাকে 100% বলবো না, 1000% আমাকে সাপোর্ট করেছে। ও আমাকে সব দিক থেকে সাপোর্ট করেছে, ফিনান্সিয়ালি, মেন্টালি, ফিজিক্যালি। ফিনান্সিয়ালি মেন্টালি বুঝলাম, কিন্তু ফিজিক্যালি কেমনে সাপোর্ট করে? আচ্ছা ওই যে ইংলিশ টিচার তো ফিজিক্যালি সাপোর্ট করতে চাইছিল, মনে পড়ছে তো? অবশ্য খেলোয়াড়দের তো কোচই সাপোর্ট করবে, এটাও স্বাভাবিক। এমনি করে উত্তর ফেরা দিয়ে এমনি করে ছবি তোলা বাল মারাও তোমরা, আমার হেনা মারাও। জালপে দিচ্ছে মাহি আপা, এখন আইফোন, রোলেক্স, ফ্ল্যাট সব আয়সা পড়বে। তবে এখন আবার কেউ বলেন না মাহি আপা ডান্স করতেছে না পজিশন শেখাচ্ছে। আওয়ামী লীগ তো চলে গেল, এখন মাঠ কাঁপানোর চান্স নাই, তাই পজিশন চেঞ্জ করে ফেলছে, নতুনদের দৃষ্টি আকর্ষণ করতেছে। 2 দিন পর দেখবেন মাঠ ঘাট সবকিছু কাঁপানো শুরু করছে আবার। দেশ আমার দেশ, আমার দেশের, আমার দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন করেছে। জিএসটি চট্টগ্রাম আমাদের, আরো পাবেন না। জিএসটি আমাদের হতে হবে। সেম সেম বাট ডিফারেন্ট। পুরো দেশটাই কারো বাপের, আবার চট্টগ্রাম কারো বাপের। মাঝখান থেকে আমরা সাধারণ বাঙালিরা ভাইসা সেই দেশে। প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন যে ফেসবুকে আমাদের নিয়ে অনেক কিছু মিম বানানো হচ্ছে, অনেক কিছু হাসি ঠাট্টা করা হচ্ছে। এসব তো আমাদের ঠাট্টা করা হয়, আমাদের পেঙানো হয়, আমাদের কি করে চাইনিজ পরে যখন আমরা রাস্তায় মানে রাস্তাঘাটে বাইরে কি বলে জানেন? চিচিং পংকে চাইনিজ বলে। আমরা আমাদের এগুলো শুনতে বালা খারাপ লাগে, আমরা কি বলবো? কিছু করা না, আমরা চুপ করে থাকি। আমাদের পাহাড়ি মেয়েদেরকে কি বলে? পাহাড়ি মাল। মানুষ তাদেরকে নিয়ে মজা করতেছে, এটা আমি কখনোই সাপোর্ট করি না। বাট তারা ইচ্ছে করে মানুষের কাছে হাসির পাত্র হচ্ছে। তারা বাঙালি পরিচয় চায় না, তাদের আদিবাসী পরিচয় লাগবে। আমাদের পাহাড় লাগবে। শুনেন, 250 থেকে 300 বছর আগে ত্রিপুরা, কম্বোডিয়া, মঙ্গোলিয়া অথবা বার্মা থেকে আসলে আদিবাসী হওয়া যায় না। এই ভূখণ্ডের আদিবাসী হচ্ছে বাঙালিরা। আর তারা বাঙালি না হয়ে আদিবাসী স্বীকৃতি চাচ্ছে। এর পিছনের কারণ কি? বেনিফিট কোথায় তাদের? আপনি কি জানেন?
আপনি না জেনে তাদেরকে সাপোর্ট করতেছেন, একটু গুগল করে জেনে আসবেন। আমি যদি ইনডাইরেক্টলি বলি, তারা যদি আদিবাসী স্বীকৃতি পেয়ে যায় তাহলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটা পুরো বাঙালিদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, মানে পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো আমরা। এটা কিন্তু আমাদের জন্য মারাত্মক বিপজ্জনক। আর থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও, আমাদের পাহাড় লাগবে, আমাদের জিএসটি চট্টগ্রাম আমাদের, কারো পাবেন না জিএসটি আমাদের হতে হবে। পাসপোর্ট ছাড়াই ভিসা দিমু, এই আগো খাওন দে। কথা আছে না, উলির পাক জ্বালায় মরার জন্য। তোমাদের দেখেও তাই মনে হচ্ছে, তোমরা নতুন মানচিত্র প্রকাশ করতেছো, পতাকা বানাচ্ছ, দেশের নাম প্রকাশ করতেছো। দেখো ভাই, দেশে বর্তমান অস্থায়ী সরকার দেখে তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না। একটু অপেক্ষা করো, কে তোমাদের দেশ ভাগ করার বুদ্ধি দিচ্ছে সেটা খুঁজে বের করা হবে। ফ্লেক্সিবিলিটি ইজ মোর ইম্পর্টেন্ট। ভাগ্যিস কেউ কদম জোরের উপরে একটা টোকা মারে নাই, নাইলে খেল খতম হয়ে যেত। একজন সিগারেট টানতেছে, আরেকজন নাকিব আছে, বেচারা পড়ছে বড় বিপদে। আমাদের সবার জীবনে এমন একটা বন্ধু আছে যে বিড়ির ধোঁয়া সহ্য করতে পারে না, আর আমার ফ্রেন্ড সার্কেলে সেই ব্যক্তিটা আমি নিজেই। বিড়ি হচ্ছে এমন একটা খাবার যেটা টয়লেটে বসে খাওয়া যায়। আপনি নামাই দিচ্ছেন কেন তাদের? লাগাই দিছি, এটা গাড়ির মধ্যে অনেক ডিস্টার্ব করতেছে। না, মিথ্যা কথা বলি নাই। আপনি একটু চুপ করুন, আপনি বলেন আঙ্কেল নামাই দিচ্ছেন কেন তাদেরকে? লাগাই দিছি, আমার গাড়ির মধ্যে ডিস্টার্ব করতেছে। আপনাকে কি ডিস্টার্ব করে? আপনি আমাদেরকে কথা বলেন, আপনাকে কি ডিস্টার্ব করে? সে ছেলে মেয়ে রেজিস্টার করে, মেয়ে ছেলে ডিস্টার্ব করে। আমার মেয়ে ছেলে নাই, আমার মেয়ে ছেলে নাই। হ্যাঁ, আপনার মেয়ে, আপনি অনেক সিনিয়র, আমি বলছি আঙ্কেল আপনি বসেন, একটু রিল্যাক্স হন। এখানে ছেলে মেয়েকে ডিস্টার্ব করে, আবার মেয়ে ছেলেকে ডিস্টার্ব করে। বিষয়টা এমন না, দুজনে সম্মতি কর্মই করে, বাট ডিস্টার্ব হচ্ছে রিক্সাওয়ালা মামার। ভাগ্যিস রিক্সা থেকে নামাই আর থাপড়াই নাই ওদের। নেন, হিরো আলমের ভাত মারছে। পারবে না। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। শুধু এটারই অপেক্ষায় ছিলাম এতদিন। রানু মণ্ডল তো গায়েব হয়ে গেল, এখন রানু মণ্ডলের ভার্সন 2 হয়ে ফিরে আসছে লায়লা। তবে এখানে হিরো আলম থাকলে একটু ভালোই হইতো, লায়লা হিরো আলম জুটিটা পারফেক্ট হইতো। বিয়ে করার সঠিক বয়স কত? আসেন, বিয়ে করার সঠিক বয়স কত জেনে নেই। আপনার আবার কত বাকি আছে একটু দেখি। বিয়ে করার শারীরিক সঠিক বয়স হচ্ছে 16, সামাজিক বয়স হচ্ছে 26, বিয়ে করার সাংস্কৃতিক বয়স মানে যে বয়সে সবসময় বিয়ে হয়ে যায় 22 থেকে 24, বিয়ে করার অর্থনৈতিক বয়স মানে যে বয়সে একটা ছেলে বা মেয়ের ইকোনমিক্যাল এস্টাবলিশ হয় সেটা 30, আর বিয়ে করার এক্স্যাক্ট সঠিক বয়স কখনোই না। বিয়ে করবেন তো মরবেন। সব তো বললেন, কিন্তু বিয়ে করার রাজনৈতিক বয়স কোনটা এটা তো বললেন না। মেবি সহসভাপতি পদ পাওয়া পর্যন্ত। যাই হোক, এত পেঁচামেচির দরকার নাই, জৈবনে লাড়া দিলে বিয়ে করে ফেলবেন, সহজ হিসাব। গাইস, এখানে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ হলে ফলো করবেন। চাইলে কমেন্ট করতে পারেন একটু বেশি বেশি। 60 বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে যদি 25 বছর বয়সের শখগুলা, আহ্লাদগুলা, স্বপ্নগুলা পূরণই না করা যায়? আপনি 25 বছর বয়সে আপনার যে শখগুলা থাকবে, ইচ্ছাগুলা থাকবে, নিজের মনের আগ্রহগুলা থাকবে, জীবনেও সেটা আপনি 60 বছর বয়সে কোটি টাকার মালিক হবে তখন থাকবে না। তো ছোট্ট থেকে, একদম ছোট্ট থেকে আস্তে 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 শুরু করেন, যতটুকু পান করেন, যাই করেন, নিজের স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করেন। পরবর্তীতে যে টাকাগুলো ইনকাম করবেন সেইগুলো জমায়েন। কথাগুলো একদম সত্য। শখের বয়সে শখ পূরণ না হলে সেটা আর কখনই হবে না। জীবন থেকে 21টা বছর পার হয়ে গেল, তেমন কোনো শখই পূরণ করা হলো না। হয়তো একদিন সবকিছু হয়ে যাবে, বাট এই শখের বয়সটা আর থাকবে না।